সেই লন্ডন থেকে কেউ যদি বাংলাদেশ পরিচালনা করতে চায়, লন্ডনের প্রেসক্রিপশন যদি বাংলাদেশকে পরিচালনা করতে চায়, সেই বাংলাদেশ সে পরিচালনা করতে পারবে না। এই স্বাধীন বাংলাদেশে রাজনীতি হবে জুলাইয়ের আকাঙ্ক্ষার আলোকে, শহীদদের আকাঙ্ক্ষার আলোকে। আমাদের এই বাংলাদেশে বিগত ফেসিবাদী আমলে যেই বস্তাপচা আমরা রাজনীতিতে দেখতে পেয়েছি, সেই রাজনীতি আর কখনো ফিরে আসতে দেওয়া হবে না। এবং এই বাংলাদেশে আমরা বিগত ফেসিবাদী আমলে দেখতে পেয়েছি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের উপর জুলুম নির্যাতন নিষ্পেষণ করেছে, এবং সেই ফ্যাসিস্টরা এই ভারতের দিল্লির দাদাগিরিকে তারা প্রশ্রয় দিয়েছিল। এই স্বাধীন বাংলাদেশে দিল্লির দাদাগিরি চলবে না, এই বাংলাদেশে সীমান্ত হত্যাকাণ্ড চলবে না। আমরা হুঁশিয়ার করতে চাই, সীমান্তে যদি আরেকটা লাশ পড়ে বাংলাদেশের 18 কোটি জনগণ একসাথে ভারতের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি থাকবে। আমরা সাবধান করে দিচ্ছি, বিগত সময়ে এই সীমান্তে যত হত্যাকাণ্ড হয়েছে, এই সকল হত্যাকাণ্ডের বিচার এই স্বাধীন বাংলাদেশে হবে। এই ভারতের প্রেসক্রিপশনে এই বাংলাদেশ চলবে না, বাংলাদেশ চলবে এই বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, শহীদদের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার আলোকে। এই বাংলাদেশে পিন্ডির রাজত্ব চলবে না, দিল্লির রাজত্ব চলবে না। একই সাথে লন্ডন থেকে বাংলাদেশ পরিচালনা করতে যদি কেউ চায়, সেই বাংলাদেশও সেই লন্ডন থেকে কেউ যদি বাংলাদেশ পরিচালনা করতে চায়, লন্ডনের প্রেসক্রিপশন যদি বাংলাদেশকে পরিচালনা করতে চায়, সেই বাংলাদেশ সে পরিচালনা করতে পারবে না। আমরা সাবধান করে দিচ্ছি সবাইকে। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। এই বাংলাদেশ যদি পরিচালনা করতে হয়, বাংলাদেশের মাটি ও মানুষের নেতা হতে হবে, মাটি ও মানুষের নেতাদের সাথে, মাটি ও মানুষের সাথে মিশতে হবে, গণমানুষের নেতা হিসাবে নিজেকে গড়তে হবে। কাজের মাধ্যমে, যোগ্যতার মাধ্যমে, কথা এবং কাজের মিল রাখার মাধ্যমে আমাদেরকে প্রমাণ করতে হবে কারা জনগণের আকাঙ্ক্ষার কথা বলে, কারা জনগণের প্রত্যাশা পূরণ করে। কিন্তু কেউ যদি ফেসিবাদী উপাদান রেখে দিতে চায়, সেই ফ্যাসিস্ট হাসিনা যেভাবে বাংলাদেশে ফেসিবাদ কায়েম করেছিল, গত 54 বছরে বাংলাদেশে যে ফেসিবাদী কাঠামো ছিল, সে আলোকে যদি বাংলাদেশে রাজনীতি করতে চায়, তাহলে বাংলাদেশের জনগণ আপনাদেরকে লাল কার্ড দেখাবে। এই স্বাধীন বাংলাদেশে রাজনীতি হবে জুলাইয়ের আকাঙ্ক্ষার আলোকে, শহীদদের আকাঙ্ক্ষার আলোকে। শহীদরা যে জন্য জীবন দিয়েছে একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ, সেই বাংলাদেশ বিনির্মাণ না হওয়ার আগ পর্যন্ত এই প্রজন্ম, যুবকরা, তরুণরা, আমাদের চাচারা, খালারা সবাই লড়াই চালিয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা কি প্রস্তুত আছেন? ইনশাল্লাহ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই প্রচেষ্টাকে কবুল করে নিক। আগামীর যে বাংলাদেশ হবে, সে বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ। আগামীর যে বাংলাদেশ হবে, সে বাংলাদেশ হবে তিতুমিরের বাংলাদেশ। আগামীর যে বাংলাদেশ হবে, সে বাংলাদেশ হবে শাহজালালের বাংলাদেশ। আগামীর যে বিপ্লব হবে, সেই বিপ্লব হবে ইসলামের বিপ্লব। সবাইকে আজকের এই আয়োজনে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটু স্লোগান দেব সবাই একসাথে, তোমার দেশ আমার দেশ, তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, গোলামি না আজাদি, গোলামি না আজাদি, আজাদি আজাদি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।